ব্রয়লার মুরগি খেতে খেতে কি একঘেয়েমি চলে এসেছে, আর খেতে ইচ্ছে করতেছে না একই রেসিপিতে, আর নাই টেনশন। হে গেছে, আসসালামু আলাইকুম। আমি মাকে আশা করি আপনারা সব ভালো আছেন এবং আমি বলেছি। আজকে আমি আপনাদের মাঝে আরেকটা মজাদার এবং ইউনিক ভিন্ন রকমের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেনের একটা ইউনিক রেসিপি। চিকেনটা আমি আজকে ভিন্ন রকমভাবে রান্না করব। নর্মালি যে রেসিপিটা দিই এই রেসিপিটা থেকে একটু আলাদাভাবে রান্না করার জন্য ট্রাই করব। চলেন রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি মাংসগুলোকে একটু ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে আপনার সাদা তেলের মধ্যে দিয়ে দিব। এখানে কোনো হলুদও দিব না, লবণও দিব না, এমনকি কোনো রকমের মশলাও দিব না। এরপর আমি মুরগির মাংসটাকে প্রায় 6-7 মিনিটের মতো আপনার ফ্রাই করে নিব। ফ্রাই করে নেওয়ার পরে যখন ভাজা ভাজা হয়ে যাবে চিকেনগুলো, তখন এর মধ্যে আমি দিয়ে দিব আপনার তেজপাতা এবং জিরা, দারচিনি, এলাচ এগুলো বেটে দিয়ে দিব। অবশ্যই বেটে দিবেন। তারপরে দিয়ে দিব আপনার আদা বাটা। এরপরে দিয়ে দিব আপনার পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দিব আপনার ফালি করা কাঁচামরিচ। জালটা আপনারা যে অনুযায়ী খান সেই অনুযায়ী দিবেন। অবশ্যই একটু বাড়াই দেওয়ার জন্য ট্রাই করবেন, জাল জাল হলেও অনেক মজা লাগবে। এরপর দিয়ে দিলাম টমেটো। এরপর দিয়ে দিলাম আপনার রসুনটা আমি একটু ছেঁচে দিয়েছি যাতে করে দাঁতের একটু বালা ফ্লেভার আসে আপনার। এরপর আমি আবার কি করব, আপনার চিকেনটাকে কোনো রকমের মশলা অ্যাড না করে পানি না দিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। নেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি অল্প পরিমাণে পানি দিব যাতে করে মশলাটা আপনার গুঁড়া মশলা অ্যাড করার সাথে মশলাটা চিকেনটা পুড়ে না যায়। আর অবশ্যই ভালোভাবে এটা একদম ফ্রাই করে নেবেন, এতে করে আপনার খেতে অনেক সুস্বাদু লাগবে। তারপরে আপনার এখন দিয়ে দিব আমি গুঁড়া এই পরিমাণ মতো লবণ। যতটুকু পরিমাণ নিয়েছি এই পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিব। এরপর দিয়ে দিব আপনার মরিচের গুঁড়া 1 চামচ দিয়েছি। এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিব হলুদের গুঁড়া পরিমাণ মতো। এরপর আবার কি করব, এটাকে ভালোভাবে একদম নেড়ে ছেড়ে কোনো রকমের পানি অ্যাড করবো না। এই পানির মধ্যে ভালোভাবে একটু কষিয়ে নেব। দেখেন কষানোটা কেমন হয়েছে। এভাবেও কিন্তু খেতে পারবেন আপনারা। মিডিয়াম আছে একদম নর্মাল আছে, বারবার করে নেড়ে ছেড়ে নিতে পারবেন। তবে আরেকটু জল দিয়ে আরেকটু রান্না করে নিব, না হয়তো মাংসটা কাঁচা থাকার সম্ভাবনা থাকবে। এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি। আপনারা দেখতে পাচ্ছেন পানির পরিমাণ কতটুকু, কারণ এই মাংসের মধ্যে আমি কোনো রকমে আপনার জোর রাখবো না, একদম কষা রসা বুনা করে রাখবো। দেখলেন তো কত শর্টকাট। এমনকি বাসায় যে উপকরণের নিত্যদিনের মশলাগুলো থাকে এই মশলার সাহায্যে একটু ইউনিকভাবে করার ট্রাই করেছি। আপনার প্রতিদিনের যে নর্মাল রেসিপিটা ওই রেসিপিটার থেকে একটু ভিন্ন রকম করে করার জন্য ট্রাই করেছি। আর ভিন্ন রকমটা হচ্ছে আপনারা অবশ্যই চিকেনটাকে একদম তেলের মধ্যে ভাজা করে এরপর আপনারা 10 মিনিট পরে তারপরে আপনার বাটা মশলা গুঁড়ো মশলা যা লাগে অ্যাড করে দিবেন। এরপর কিন্তু আপনার বেশি পরিমাণে রান্না করতে হবে না, সর্বমোট 5 মিনিট রান্না করলে হয়ে যাবে। কারণ প্রায় 50% রান্নাটা আমি তেলের মধ্যেই বেজে নিয়েছি। নেওয়ার পরে এখন দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কী যে দুর্দান্ত হয়েছে কালারটা, এমনকি খেতে যে এত মজা হয়েছে আমি সেই পুরানো ডায়লগটা না দিয়ে পারতেছি না। প্রথমে হচ্ছে আপনার দর্শনদারি, তারপর হচ্ছে গুণ বিচারে। আপনার কালার দেখলে বুঝতে হবে যে কেমন হয়েছে তরকারির স্বাদ। এমনকি দেখলে সুন্দর, যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিস খেতেও অনেক সুস্বাদু লাগে। এমনকি যেটা আপনারা একবার যদি আমার সেম রেসিপিটা ফলো করে বাসায় যদি না করেন তাহলে কখনো বুঝবেন না যে আপনার এই রেসিপিটা এত দুর্দান্ত এবং এত সুস্বাদু হয়েছে। এমন তো দেখলেন তো, তাই জন্য তো বললাম আপনারা ব্রয়লার মুরগি খেতে খেতে কি মুখে রুচি চলে গিয়েছে। এখন এভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন আপনার, তাহলে আবার আপনার রুচি চলে আসবে। কিসের ইন্ডিয়ানি মুরগি, কিসের আপনার দেশি মুরগি, সব মাংসকে ফেল করে দিবে এই সাধারণ নর্মাল একটা রেসিপি। সো সবাই ভালো থাকবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আমার ফেসবুক পেজে ফলো করে দিবেন এবং আমার ফেসবুক পেজ হচ্ছে অ্যাবে আঁকি সিবি।